আজ হঠাৎ করে শরীরটা একটু খারাপ লাগছিল আর প্রেসার মাপার জন্য চলে আসলাম আমার ভাই রাজীবের দোকানে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার শরীরটা অতটা ভালো নেই। দুপুর থেকে হঠাৎ করে আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছিল, তার সাথে শরীরটাও বেশ দুর্বল লাগছে। এদিকে অনেক কাস্টমার ছিল দোকানে, তাও বাইকে বলাতে ভাই একটু আমার প্রেসারটা তাড়াতাড়ি মেপে দিল। জানো তো বন্ধুরা, গরিবের কোনো শরীর খারাপ লাগতে নেই, এটা আমাদের মতো পরিশ্রমী লোকদের মানায় না। সারাদিন তো আমি বাজারেই থাকি, সেই সকাল 8টা বাজে ঘর থেকে বের আর 9টা অবধি ডিউটি করা লাগে। দিন দিন তো পরিশ্রম করা ইম্পসিবল হয়ে যাচ্ছে, তার জন্য চিন্তা করেছি এখন থেকে নতুন কোনো ওয়ে বের করতে হবে। প্রায় 10 মিনিট ধরে প্রেসারটা মাপছিলাম, শুনেছি প্রেসার নাকি একবার মাপালে বারবার মাপাতে হয়। আর তোমরাই বলো এই বয়সে কতটা না পরিশ্রম করি সারাদিন। এদিকে সংসারের চাপ নেওয়া লাগে, অন্যদিকে দোকানদারি করা লাগে, সবকিছু মিলিয়ে একেবারেই কষ্ট হয়ে যাচ্ছে আর কি। তবে প্রেসার মাপার পরে বুঝতে পারলাম প্রেসারটা অনেক লো ছিল, যার কারণে হয়তো একটু দুর্বলটা লাগছিল বেশি বেশি। জানো তো বন্ধুরা, আমার কিন্তু ওইরকম ভাবে সমস্যা দেখা দেয় না যে আজ হঠাৎ করে হয়ে যাবে তা ভাবতে পারে। আচ্ছা, তোমাদেরও কি মাঝে মধ্যে এরকম দুর্বল হয় শরীর? খাবার দাবার তো ওইরকম ভাবে খাচ্ছি, তাও এত সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত আমাকে একটা ডিসিশন দিল, বলছিল একটু রেস্ট নেওয়ার জন্য আর কি। তোমরাই বলো তো, আমাদের কি আর ওইরকম ভাবে রেস্ট নেওয়া হয়? আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যখনই শরীর খারাপ করবে তখনই ডাক্তার দেখানোর চেষ্টা করবে, কারণ বলা যায় না কখন কি হয়ে যায়, তা একটু বলা মুশকিল হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, সেই ছোটবেলা থেকে পরিশ্রম করা শুরু করেছি। সেই ছোটবেলায় বাবা যেহেতু মারা গেছে, এরকম ভাবে বিলাসবহুল ভাবে চলতে পারেনি আর কি। যাই একটু একটু পড়ালেখা করেছি, তার পাশাপাশি আবার একটু কাজও করতে হয়েছে আর কি।